দেখো আমরা মানে আমি এই তোমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা নিউট্রিশনের মধ্যে তোমাদের মোটামুটি সবকটা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। কার্বোহাইড্রেট দিয়ে শুরু করেছিলাম, ঠিক আছে। প্রোটিন শেষ করলাম, ফ্যাট শেষ করলাম, তারপরে ভিটামিন শেষ করলাম, ঠিক আছে। ওয়াটার তো করতে হবে না, ঠিক আছে। মিনারেলস যেটা রয়েছে, মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো যেগুলো রয়েছে, সে মিনারেলস মধ্যে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যতগুলো রয়েছে সেটা চারখানা আমি বলে দিয়েছিলাম তোমাদের। ক্যালসিয়াম, ক্লোরিন, আর তারপরে ক্লোরিন, আর তারপরে আয়োডিন, ঠিক আছে। আয়োডিনের পর যেটা নেক্সট যে ইম্পর্টেন্ট রয়েছে সেটা রয়েছে আয়রন, ঠিক আছে। সেটা রয়েছে আয়রন। আমরা দেখি আয়রন নেবে। ওকে, আয়রন। আয়রন যেটা রয়েছে সে 5 নম্বর ইম্পর্টেন্ট মিনারেল। ওকে, ফার্স্ট এটা অ্যামাউন্ট হিসাবে যদি রিকোয়ার্ড অ্যামাউন্ট কত হয়, রিকোয়ার্ড অ্যামাউন্ট একটা হেলদি মানুষের জন্য কত খাওয়ার দরকার, ঠিক আছে, হেলদি পার্সনের জন্য। তো এটা আলাদা আলাদা বয়স লেভেলে ডিপেন্ড করে। যদি মেল থাকে তাহলে 0.84 দরকার নেই এক্সামতে আসবে না। Sorry, এই যদি মেল আর ফিমেল আলাদা আলাদা দুটো রয়েছে এখানে। মেল থাকে তো মেলের মধ্যে জেনারেলি বেশি লাগে না, বাট ফিমেলের মধ্যে বেশি, ঠিক আছে। ফিমেল মধ্যে বেশি লাগে কম্পারেটিভ। 0.84 মিলিগ্রাম লাগে মেলের মধ্যে, ঠিক আছে। কিন্তু যদি ফিমেল থাকে তো ফিমেল মধ্যে এই রিকোয়ারমেন্ট কত চলে আসে, 2.8 মিলিগ্রাম। 2.8 মিলিগ্রাম, ঠিক আছে। প্রেগন্যান্সি টাইম এটা আরো অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। প্রেগনেন্ট যদি মহিলা কোনো থাকে তো প্রেগন্যান্সি টাইম, ঠিক আছে, বেশি হয়। মোটামুটি এটা দরকার পড়ে 8.5 মিলিগ্রাম, ঠিক আছে। ওকে, কারণ রক্ত দরকার পড়ে, রক্তের মধ্যে হিমোগ্লোবিন মধ্যে আয়রন থাকে, ঠিক আছে। ওকে, যদি বলো এর কাজটা কি হয়, কেন দরকার পড়ে, প্রেগন্যান্সি টাইম কেন দরকার পড়ে, তার পিছনে রিজন তোমাদেরকে হয়তো মনে আসতে পারে যে প্রেগন্যান্সি টাইম বেশি কেন। তার কারণ রয়েছে প্রেগন্যান্সি টাইম যেটা রয়েছে মিল্ক ফর্মেশন, ঠিক আছে। আর মিল্ক ফর্মেশন যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ওর মধ্যে আয়রন হেল্প করে, ঠিক আছে। মানে এই ল্যাকটেশন প্রসেস হেল্প করে। প্রেগন্যান্সি টাইম যেটা রয়েছে আয়রন যেটা কি করে, আয়রন যেটা করে ল্যাকটেশন, ঠিক আছে। ল্যাকটেশন মানে মিল্ক প্রোডাকশন ডিউরিং দ্য, আর যেটা রয়েছে প্রসেস অফ প্রডিউসিং এন্ড রিলিজিং মিল্ক, ঠিক আছে। এর মানেটা এটা একটা প্রসেস রয়েছে, প্রসেস অফ প্রডিউসিং এন্ড রিলিজিং মিল্ক, ঠিক আছে। ঠিক আছে, ডুরিং প্রেগন্যান্সি, বুঝেছি। কোথায় থেকে, ম্যামারি গ্ল্যান্ড, ঠিক আছে, ম্যামারি গ্ল্যান্ড। হুম, ম্যামারি গ্ল্যান্ড, ঠিক আছে, ম্যামারি গ্ল্যান্ড থেকে অফ ব্রেস্ট ডুরিং প্রেগনেন্সি, ঠিক আছে। এটাই জন্য যেটা প্রেগনেন্ট মহিলা রয়েছে তাদের বেশি দরকার হয় আয়রনের, ঠিক আছে। ওকে, অ্যাকচুয়ালি শুধু এই প্রসেসটি, এই ল্যাকটেশন প্রসেসটি শুধু কত লাগে, মোটামুটি 2.4 মিলিগ্রাম, ঠিক আছে। বুঝতে পারলে কি আয়রন দরকার, ক্লিয়ার। শুধু এই প্রসেস, বাকি তো আর ওই সময় ব্লাড বেশি দরকার হয়, তার জন্য হিমোগ্লোবিন জন্য আয়রন, ঠিক আছে। ফাংশন কি কি রয়েছে, এর ফাংশন যদি বল, ফাংশন কি কি রয়েছে।
এর ফাংশন যেটা রয়েছে, ফার্স্ট নাম্বার, অক্সিজেন রেগুলেশন করে, অক্সিজেন রেগুলেশন, মানে রেগুলেশনের কাজ করে হিমোগ্লোবিন, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কাজ যেটা রয়েছে, আয়রনের সেকেন্ড কাজ যেটা রয়েছে, এটা মেটাল রয়েছে। আর এই মেটাল প্রেজেন্স কোথায় হয়? মেটাল অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, অন্য ভাষায় বলতে পারো রেড কালার যেটা হয়, কালার এ প্রোভাইড করে, ঠিক আছে। রেড কালার ডিউ টু দিস, কোথায়? হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ও এখানে অপশনে ব্লাড, তো ব্লাডের ব্লাড বা হিমোগ্লোবিন যে রেড কালার হয় সেটা এর কারণেই হয়, ঠিক আছে। যদি মানে রক্তের মধ্যে আয়রনের কম হয়ে যায় তাহলে এনিমিয়া হয়ে যায়। আর যদি আয়রন ঠিকঠাক পরিমাণে রয়েছে তাহলে এনিমিয়া হয় না। তাহলে অ্যাকচুয়ালি এটা কি করে, প্রিভেন্ট করে এনিমিয়া, ঠিক আছে, প্রিভেন্ট এনিমিয়া, ঠিক আছে। এতগুলো ফাংশন রয়েছে, ক্লিয়ার? এগুলো সবকটা ফাংশন রয়েছে কার, আয়রন। কারো কোনো অসুবিধা থাকলে বলুন। তাহলে বলবো আয়রনের সোর্স কি রয়েছে। সোর্স তো তোমরা নর্মালি আয়রন যেটা সেটা তো আলাদা ব্যাপার, এখানে যেটা রয়েছে খাবার যে সোর্স কিভাবে আমরা পাবো আয়রন, ঠিক আছে। তো সব থেকে বেশি আয়রন যেটা পাবে সেটা খজুর থেকে পাবে, মানে ডেট, এর সব থেকে বেশি আয়রন। তাছাড়া গ্রিন লিফি যত ভেজিটেবল হবে, ঠিক আছে, সবুজ পাতা সবজি যতগুলো হবে, লিফি ভেজিটেবল, ঠিক আছে, সব কটাতে কি পাবে, আয়রন পাবে, ঠিক আছে, যত গ্রিন ভেজিটেবল। তাছাড়া লিভার আয়রন প্রোডিউস, এগ খেলে আয়রন পাবে, এগ খেলে আয়রন পাবে, আর এটসেট্রা লিখে দিতে পাবে, ঠিক আছে। এমনি হালকা হালকা যদি বলো তো এর মধ্যে বিট মধ্যেও থাকে, ঠিক আছে, ওকে। তো এগুলো সোর্স হয়ে গেল। ডিজিজ কি, কি ডিজিজ হবে, ডিফিসিয়েন্সি ডিজিজ। আর ডিজিজ সোজাসুজি বলে যদি ব্যালেন্স না পায়, ব্যালেন্স আয়রন না থাকে, তো এই রিলেটেড ডিজিজ কি হবে? তো সোজা এখনই দেখলাম অ্যানিমিয়াকে প্রিভেন্ট করে, তো অ্যানিমিয়া হয়ে যাবে, ঠিক আছে, অ্যানিমিয়া হবে। আর একটা পলিসাইথেমিয়া, এই দুটো রোগ, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া আর পলিসাইথেমিয়া। চলো নেক্সট, ম্যাগনেসিয়াম। 6 নম্বর যেটা রয়েছে সেটা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম যেটা রয়েছে ইম্পর্টেন্ট, কত দরকার, এটা প্রত্যেকটা দিন একটা হেলদি পার্সনের জন্য 340 মিলিগ্রাম দরকার, ঠিক আছে। কত? হেলদি পার্সনের জন্য 340 মিলিগ্রাম দরকার, 340 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, যতগুলো জিনিস বলছি যে অ্যামাউন্ট সবকটা পার ডে হিসাব, ঠিক আছে, পার ডে। ওকে, ম্যাগনেসিয়াম ফাংশন কি রয়েছে, নার্ভ আর মাসল কে, যে ফাংশন কি রয়েছে, নার্ভ আর মাসল কে কি করে রেগুলেট, ফাংশন যেটা রয়েছে সেটা রেগুলেট নার্ভ এন্ড মাসল, ঠিক আছে। তাছাড়া
ডাইজেশন যেটা না, যদি না হয়, আনডাইজেস্ট ফুড যেটা থাকে ওটাকে ডাইজেশন করতে হেল্প করে, মানে সোজাসুজি ডাইজেশন করতে হেল্প করে। ঠিক আছে, তো প্রিভেন্ট কনস্টিপেশন, মানে আনডাইজেস্ট, এটা মানে আনডাইজেস্ট। ঠিক আছে, কনস্টিপেশন। তো কনস্টিপেশন আনডাইজেস্ট হতে মানে ডাইজেস্ট যদি ঠিকঠাক ভাবে হচ্ছে না, তাহলে ওটাকে রেগুলেট করে, মানে ডাইজেশনকে রেগুলেট করে প্রপারলি ডাইজেস্ট করাই জিনিস। ঠিক আছে। যদি বলো সোর্স কোথায় থেকে এটা পাওয়া যাবে, তাহলে সোর্স হিসাবে যেটা রয়েছে, তো সবার আগে এটা মিল্ক তে পাবে, এগ তে পাবে। ঠিক আছে, এগ তে পাবে, মিল্ক, এগ, কোকোনাট তে পাবে, কোকোনাট তে পাবে। ঠিক আছে, মিল্ক, এগ, কোকোনাট, গ্রেপস, অরেঞ্জ, এগুলোতে পাবে। ঠিক আছে, গ্রেপস, অরেঞ্জ। ঠিক আছে, এর অভাবে কি হবে? মাস্কুলার প্রবলেম হইল। ঠিক আছে, তো মাস্কুলার প্রবলেম মানে কি, মাস্কুলার উইকনেস চলে আসে, মাস্কুলার উইকনেস চলে আসে। ঠিক আছে, আর নার্ভ রিলেটেড প্রবলেম, নার্ভকে রেগুলেট করে, তো নার্ভ রিলেটেড প্রবলেম চলে আসতে পারে, আর সেটা ইনসোমনিয়া। ঠিক আছে, মানেটা 4 নম্বর আর কি হতে পারে, পুয়ার মেমোরি হয়ে যেতে পারে। কারণ নার্ভ মানে কি, ব্রেন কে যদি ঠিকঠাক ভাবে রেসপন্স না দেয়, রেসপন্স না আসে, তার মানে কি, রিয়েল টাইম রেসপন্স যদি না পাও, তার মানে কি মেমোরি। আর নার্ভ মানে কি ব্রেনের পার্ট, ব্রেনের পার্ট মধ্যে অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে একটা বলে মেমোরি পার্ট থাকে। তো এটা মেমোরি, মেমোরাইজ করতে প্রবলেম আছে, মানে সোজাসুজি বলতে পারো অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মেমোরি হয়ে যাবে, অ্যাবনর্মাল। মানে কখনো কখনো দেখবে এরকম সিচুয়েশন তখন আসবে, কোনো রকম ইমোশনাল জিনিসটা, ঘটনা ঘটে যাওয়ার পর দেখবে করছো কি আর কোথায় যাচ্ছো কি করছো কোনো ঠিক নেই। ঠিক আছে, এমন দেখবে কোনো ছেলে বা মেয়ে কোনো রকম হঠাৎ ব্রেকআপে পড়লো, তারপরে দেখবে কি ও ফোন নিয়ে যাচ্ছে, ওর হাত থেকে ফোন টেনে নিলে ও তাও চলে যাচ্ছে কোনো ব্যাপার না। ও হাত থেকে কিছু নিয়ে নিলে ওর খেয়াল নেই, পাশে বসে আছে তুলে নিলে খেয়াল নেই। বুঝতে পারছো, ইমোশনাল যখন ঘটনা হয়, তার মানে কি তখন তাড়াতাড়ি করে কি মানে এই ম্যাগনেসিয়াম পার্টটা যেটা রয়েছে সেটা বেশি উম, মানে ও কনজিউম করে নেয়। ঠিক আছে, তারপরে ওর বডিতে ওটা কমে যায় ইমোশনাল টাইমে, আর তখন এটা অ্যাবনর্মাল মেমোরি হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেলে বলে মুছবে। হ্যাঁ, নেক্সট দেখো, ম্যাগনেট। 7 নম্বর, এটা কত দরকার হয়? তো মেল মধ্যে এটা বেশি দরকার হয়, ফিমেলের মধ্যে কম দরকার হয়। ঠিক আছে, রিকোয়ার্ড অ্যামাউন্ট, মেলের মধ্যে 2.3 মিলিগ্রাম পার ডে, আর ফিমেল মধ্যে এটা দরকার মাত্র 1.8 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে,
আমি কি বলেছিলাম, এগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, তাই এটা তখনই বলেছিলাম এটা মিলিগ্রামতে দরকার পড়ে, মিলিগ্রামতে দরকার পড়ে, তাই না? এটা কি কি কাজ করে, এটা ফাংশন কি রয়েছে? ফাংশন দুটো রয়েছে, একটা মেটাবলিজম, এনার্জি ফর মেটাবলিজম, এনার্জি প্রোভাইড, মেটাবলিজম। আচ্ছা তোমরা এবার বলবে মেটাবলিজম সে কোন মেটাবলিজম, ক্যাটাবলিজম না অ্যানাবলিজম? কখন এনার্জি প্রোভাইড? অ্যানাবলিজম, ঠিক আছে। কারণ কি অ্যানাবলিজম থেকে কি হয়, এনার্জি নেয়, তখন যে এনার্জি দরকার হয় সে ম্যাগনেট প্রোভাইড করে, ঠিক আছে। সেকেন্ড, এটা আরো কি প্রোভাইড করে, মেমোরি অ্যাকশন, ঠিক আছে, মানে মেমোরি অ্যান্ড অ্যাকশন, অ্যাকশনের জন্য এটা রেসপন্সিবল। কোনো কাজ মানে কোনো জিনিসটা ব্যাক সাইড থেকে কি করলে, মানে প্রিভিয়াস কিছু 1-2 বছর 4 বছর আগে যেটা মনে আছে, যেমন এখনই তুমি খেলা দেখছিলে, খেলাতে কি বারবার একটা জিনিস মেমোরাইজ করছিল, সে 19 নভেম্বর, 19 নভেম্বর 2023, 19 নভেম্বর 2023, বারবার মেমোরাইজ করে যাচ্ছে কি ওই অস্ট্রেলিয়ার আঘাত এটাকে, আর তারপরে কি করছিল আজকের টিমটা, ওটাকে অ্যাকশন মোডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম ঘটনাকে রিপিট করা প্রিভিয়াস মেমোরি থেকে মানে মেমোরি থেকে যেটা ক্যাচ আপ করে, আর তারপরে নেক্সট অ্যাকশনতে ওটাকে কনভার্ট করা, এই কাজটা ম্যাগনিট করে, ঠিক আছে, ক্লিয়ার? মানে সোজাসুজি বলতে পারছো কি, যেগুলো জিনিস তুমি পড়ে ফেলেছো সেগুলোকে রিয়েলাইজ করে সামনে আনো, রিফ্লেক্ট করে, মানে তুমি রিফ্লেকশন করে ব্যাক থেকে রিফ্লেক্ট করে সামনে আনো, আর তারপর ওই অনুযায়ী অ্যাকশন করো, ঠিক আছে। মানে দ্যাট মিনস এটা খুব দরকার রয়েছে স্টুডেন্ট যারা, স্টুডেন্টদের, ঠিক আছে। তাই জন্য স্টুডেন্টদেরকে ম্যাগনেট খাবার জন্য ডাইরেক্টলি না বলে, কিন্তু তার কম্পাউন্ড বলে দেয়, ফুড হিসাবে কি তারা ইউজ করবে, আর সেটা বলে কি ছেলেকে কি খাওয়ান, এগ আর আলমন্ড, আর এটা বেস্ট সোর্স রয়েছে ম্যাম, ঠিক আছে। এমনি আরো রয়েছে পুদিনা পাতাও যদি খেলে, ঠিক আছে, তো ওটাও রয়েছে, মিন্ট, মিন্ট মানে পুদিনা, এমনি বলে দিলাম, ঠিক আছে। এই যেটা রয়েছে সোর্স রয়েছে ম্যাগি, যদি কমে যায় তাহলে কি হবে, সোজাসুজি এটা রিলেটেড রয়েছে কার, মেন্টাল রিলেটেড, তাহলে রিটার্ডেশন হয়ে যাবে কি মেন্টাল, তার মানে এটা হলে রিটার্ড, রিটার্ড মানে কমে যাবে। দেখো ফিজিক্সের ওয়ার্ড রয়েছে রিটার্ডেশন, ওখান থেকে আসছে রিটার্ড, রিটার্ড মানে মন্দ, আর মেমোরি মানে মেন্টাল মানে মন্দ বুদ্ধি, রিটার্ড মেন্টাল, মেন্টাল রিটার্ড মেন্টাল মানে মন্দ বুদ্ধি যাকে বলা হয়, কম বুদ্ধি, ঠিক আছে। এর রিলেটেডই আরো ওয়ার্ডটা ইউজ করতে পারবে, কি যার স্লো মেমোরি পাওয়ার রয়েছে তাকে বলতে পারো ডেমেন্টিয়া, ডেমেন্টিয়া, চিকিৎসক এটাকে ডেমেন্টিয়া বলা হয়। তাছাড়া দেখো কোনো না কোনো ভাবে নার্ভ সাথে বোন গুলো রিলেটেড, ঠিক আছে। তো যখন নার্ভ যদি প্রবলেম কাজ করছে না, তখন অ্যাকশন ঠিকঠাক হবে না, অ্যাকশন যদি ঠিক না হয় তখন কি হবে, বোন যেটা রয়েছে, বোনের যে স্ট্রাকচার রয়েছে সেটা মানে স্কেলেটাল সিস্টেম যেটা রয়েছে সেটা অ্যাবনর্মাল হয়ে যায়, বুঝলে, অ্যাবনর্মাল হয়ে যায়, অ্যাবনর্মাল স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে। চল, বুঝবো।
স্যার কেমন প্রশ্ন আসে এই মিনারেল গুলো থেকে? হুম, বলছি কেমন প্রশ্ন আসে এগুলো থেকে? বুঝলাম না প্রশ্ন। কি বলছো বলো, পরিষ্কার বলো। বলছি স্যার কেমন কি কি টাইপের প্রশ্ন আসে এখান থেকে, কোশ্চেন? আচ্ছা, প্রশ্ন কেমন থেকে, হ্যাঁ কোয়েশ্চেন কেমন আছে, ঠিক আছে প্রশ্ন। দেখো প্রশ্ন কিছুই আছে না এখান থেকে, সোজাসুজি আছে যে এর মধ্যে ডাইরেক্ট যেটা রয়েছে সেটা একদম রিলেটেড। মানে তোমাকে জিজ্ঞেস করবে ফার্স্ট কি এর মধ্যে কোনটা কোনটা যেটা রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে, কোনটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে। এখান থেকে ডাইরেক্ট যদি তার থেকে ভিতরে যদি কোশ্চেন যেতে চায়, তাহলে সোজা বলবে ম্যাগনেসিয়াম সোর্স কি রয়েছে। বুঝলে? বুঝলে কি? ডিজিজ খুব কম দেয়। কেন দেয় ডিজিজ খুব কম? কারণ অলরেডি এগুলো ডিজিজ কোনো না কোনো কারণে অন্য যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট রয়েছে তার কারণেও হয়। ঠিক আছে, অন্য জিনিসের কারণে হয়, সেই জন্য ডিজিজ এখানে খুব একটা জিজ্ঞেস করে না, আয়রন ছাড়া। ঠিক আছে, আয়রন থেকে অ্যানিমিয়া হয় তো আয়রন কে জিজ্ঞেস করে। আদারওয়াইজ আয়রন থেকে জিজ্ঞেস করে কি হিমোগ্লোবিন থেকে কি পাওয়া যায়। কিন্তু সোর্স সবকটা ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, আগেগুলো বলছিলাম এক একটা হাইলাইটেড সোর্স, এখানে যেগুলো লিখছি ওগুলো সোর্সটা মনে রাখবে ব্যাস, আর কিছু সোর্স যদি মনে রাখতে পারো তো কাজ হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? আচ্ছা। ঠিক আছে, সোর্সটাকে রাখবে কন্ট্রোল। সোর্স যতগুলো রয়েছে সেগুলো মুখস্থ রাখবে, বাদ বাকি দরকার আর নেই। হ্যাঁ, আয়রন রিলেটেড যেখানে হাইলাইট করেছে প্রত্যেকটা জিনিস সেগুলো মাথায় রাখবে। 8 নম্বর দেখুন, ফসফরাস। 8 নম্বর ফসফরাস রয়েছে। এটা মেল হোক বা ফিমেল হোক, দুজনের মধ্যে সেম থাকে তাহলে ডাইরেক্ট লিখতে পারো। রিকোয়ার্ড অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা ঠিকঠাক পরিমাণে রয়েছে, মানে 600 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, মানে তার মানে এটা একটা ইম্পর্টেন্ট রয়েছে। এই ঝাপসা হয়ে গেছে না? ঠিকই তো, না না, ঠিক আছে। চলো, নেক্সট যেটা রয়েছে ফসফরাস যেটা রয়েছে সেটা মাথায় রাখবে কি এর ফাংশন যেটা রয়েছে নার্ভাস সিস্টেমকে রেগুলেট করে। এবার দেখো নার্ভাস সিস্টেমকে আরো কেউ রেগুলেট করছিল, ওই জন্যই বললাম যে ডিজিজ এখান থেকে আসে। ঠিক আছে, কারণ এর ফাংশন দেখবে এমন ফাংশন যেগুলো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স তো নার্ভাস নার্ভাস সিস্টেমের জন্য কাজ করে। তো এটা নার্ভাস সিস্টেমকে প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে নার্ভাস সিস্টেমকে কি করে রেগুলেট করে। ঠিক আছে, রেগুলেট করে। ওকে, সেকেন্ড নাম্বার যেটা রয়েছে হেল্প করে ইনফরমেশন অফ টিথ অ্যান্ড বোন। এবার তুমি এখান থেকে এর জন্য তুমি ক্যালসিয়াম পড়ে রেখেছো, তাই না? বুঝতে পারলে কি? ক্লিয়ার? এর জন্য তো তুমি ক্যালসিয়াম পড়ে রেখেছো, তো ওই জন্য এখানে কোশ্চেনটা খুব একটা টিথ আর বোনসের জন্য তুমি তো ক্যালসিয়াম পড়ে রেখেছিলে তাই জন্য আসছে না। ঠিক আছে, সোর্স, সোর্সটা ইম্পর্টেন্ট। সোর্স কোথায় পেতে আসে? তো এইখানে মাথায় রাখবে ফসফরাস। ফসফরাস একটা সল্টি টাইপের হয়। ঠিক আছে, যেহেতু সল্টি টাইপের হয় তো সি ফুড যতগুলো থাকে
ওখানে পাবে। তাছাড়া একটু প্রোটিনিয়াস নাইট্রোজেনিয়াস টাইপের হয়, সেই জন্য যতগুলো প্রোটিন থাকবে জিনিস ওখান থেকেও পাবে। তো এগ, এগ থেকে পাবে, সি ফুড থেকে পাবে, ঠিক আছে, সি ফুড থেকে পাবে। তাছাড়া এগুলোতে প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। ওকে, যেমন পি উইট, পি থেকে পাবে। তাছাড়া উইট থেকে পাবে, ডেয়ারি প্রোডাক্ট থেকে পাবে। কিন্তু তোমার যেটা মেইন যেটা রয়েছে সেটা নাইট্রোজেনিয়াস সি ফুড। একটু কমন রয়েছে, তাই জন্য এই এই দুটো ইম্পর্টেন্ট। পি যেটা রয়েছে মাটারে, আর এদিকে রয়েছে সি ফুড। কারণ ডেয়ারি প্রোডাক্ট আবার মিল্ক সাথে যুক্ত, তো ওখানে কমনলি সব জায়গায় অনেক জায়গায় পাবে। বিট আরো এক জায়গায় রয়েছে, কার্বোহাইড্রেটের সাথে যুক্ত। তাই জন্য যেটা হচ্ছে সি ফুড, কারণ কি এখানে দেখো তুমি ফসফরাস, নাইট্রোজেন, ক্লোরাইড টাইপ, মানে সল্ট টাইপের রয়েছে, এই দুটো জিনিস এখান থেকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, চল। ডিজিজ কি হবে? কিছু না, বেশি হলে বেশি ফসফরাস বলবো, আর কম হলে কম ফসফরাস বলবো। ঠিক আছে, তো হাইপো আর হাইপার, হাইপার আর হাইপো, হাইপো মানে কম হয়, হাইপার মানে বেশি। ঠিক আছে, হাইপার কি হবে? ফসফরাস হয়ে গেলে তাহলে ফসফ্যাটামিয়া, ফসফ্যাটামিয়া। ওকে, হাইপার ফসফ্যাটামিয়া, হাইপোফসফ্যাটামিয়া, ফসফেট হয়ে যাবে। ঠিক আছে, বেশি হয়ে গেল ফসফেট, এখানে কম হয়ে গেল phosphate। হয়ে গেলে বলবে মুছে, মুছে দেবো। हाँ जी। না, বুঝতে পারছো তো যে না? পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়ামতে ফার্স্ট যেটা, পটাশিয়ামের ইংলিশ সিম্বলতে জানো, মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট হয়েছে, এটাও জানো, এটা মোস্ট রিঅ্যাক্টিভ এলিমেন্ট হয়েছে, বাট ওটা কেমিস্ট্রিতে আমাদের রিঅ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে দরকার নেই। কত দরকার, ঠিক আছে। তো এটা যেটা রিকোয়ার্ড হয় না, রিকোয়ার্ড এমন 5 গ্রাম, ঠিক আছে, পার ডে। এটা মিলিগ্রাম। ওকে, এটা কেন দরকার? তো দরকার খুব ইম্পর্টেন্ট কাজের জন্য। সেটা মাসলস কে মোশন করে, মাসলস কে মোশন, মুভমেন্টে দিতে এটা কাজ, হেল্প করে। তাহলে এটা কি করে? হেল্পিং, হেল্পিং মোশন অফ মাসলস, ঠিক আছে, মাসলস আর হার্ট, হার্ট, ঠিক আছে। হার্ট একটা মাসল, হার্টের মধ্যেও মাসল পাওয়া যায়, তাই জন্য হার্টকে মোশন করতে, ঠিক আছে, হেল্প করে। তাছাড়া মাসল, মাসলসের জন্য যেটা রয়েছে তারও মোশন জন্য হেল্প করে, ঠিক আছে, হেল্প ইন মোশন অফ হার্ট অ্যান্ড মাসল। ক্লিয়ার? মানে সোজাসুজি ব্যাপার রয়েছে, মেনটেন করে, হার্ট মোশন কে মেনটেন করে। আর হেল্প বলো বা মেনটেন করে, যা বলতে পারো, মেনটেন, মেনটেন মানে একটা, মেনটেন মোশন অফ হার্ট অ্যান্ড মাসলস, ঠিক আছে। এটা পাবে কোথায়? সোর্স, এর সোর্স যেটা রয়েছে আলমন্ড রয়েছে, ঠিক আছে, অলিভ রয়েছে,
ক্যাবেজ রয়েছে, ক্যাবেজ, অলিভ, আলমন্ড, এটা রয়েছে ওটস। ঠিক আছে, ডিজিজ কি হবে? অ্যাবনর্মাল বিপি হয়ে যাবে ব্লাড প্রেশার, অ্যাবনর্মাল ব্লাড প্রেশার। অ্যাবনর্মাল ব্লাড প্রেশারকে ডক্টর ভাষায় কি বলা হয়? অ্যাবনর্মাল ব্লাড প্রেশার যখন হয়ে যায় ওটা ডক্টরের ভাষায় হাইপোক্যালেমিয়া বলা হয়। কি বলা হয়? হাইপোক্যালেমিয়া। হয়েছে কি? বুঝে দেবো? হ্যাঁ স্যার। মিনারেল মিনারেল কটা আছে? আছে, ইম্পর্টেন্ট। 10 নম্বর সিলিকন। ঠিক আছে, সিলিকন কত দরকার? রিকোয়ার্ড অ্যামাউন্ট 5 থেকে 14 মিলিগ্রাম, 5 থেকে 14 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, ফাংশন কি রয়েছে? সিলিকনের ফাংশন কি রয়েছে? হেয়ার, স্কিন, নেল, টিথ, এগুলো সব স্ট্রাকচার প্রোভাইড করে। ঠিক আছে, ওকে। অ্যান্ড রেগুলেট হার্ট। তো হেয়ার, নেল, টিথ, এগুলো যেটা রয়েছে, হেয়ার, নেল, টিথ, এগুলো সব কি করে? তাছাড়া স্কিন, এগুলো স্ট্রাকচার প্রোভাইড করে, স্ট্রাকচার প্রোভাইড, হ্যাঁ, স্ট্রাকচার প্রোভাইড করে। আর তাছাড়া রেগুলেট করে হার্ট। ঠিক আছে, এই দুটো ফাংশন। সোর্স যদি জিজ্ঞেস করে তো ক্যাবেজ, তাছাড়া পালক শাক, টমেটো, ওট, টমেটো, স্পাইনাচ। ঠিক আছে, ডিজিজ কি হয়ে যাবে? অ্যালঝেইমার্স। তাছাড়া রেগুলেট এগুলোই করে, অ্যাবনর্মাল হতে পারে। হুম, স্প্লেটার, তাছাড়া হেয়ার, নেল, এটসেট্রা। মানে এটাই আর, এগুলো অ্যাবনর্মাল। 11 নম্বর যেটা রয়েছে সোডিয়াম। সোডিয়াম, সোডিয়ামকে Na বলা, ইম্পর্টেন্ট রয়েছে। রিকোয়ার্ড অ্যামাউন্ট কোথায় কত রয়েছে? তো এটা 5 গ্রাম পার ডে, 5 গ্রাম পার ডে। ঠিক আছে, ফাংশন কি রয়েছে? ডাইজেশন কে হেল্প করে, লিগামেন্ট কে রেগুলেট করে। ঠিক আছে, হেল্প ইন ডাইজেশন, রেগুলেট লিগামেন্ট। ঠিক আছে, লিগামেন্ট কে রেগুলেট করে।
তাছাড়া যদি শরীরে পটাশিয়াম বেশি হয়ে যায় তাহলে কাউন্টার রিয়াকশন করে, ঠিক আছে? কাউন্টার রিয়াক্ট পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়ামকে কাউন্টার রিয়াক্ট করে, ঠিক আছে? ঠিক, ওকে, এটা এর ফাংশন রয়েছে। সোর্স, এগ, ডায়েরি প্রোডাক্ট যতগুলো রয়েছে, ঠিক আছে, এখান থেকে ডেয়ারি প্রোডাক্ট থেকে পাবে, ডেয়ারি প্রোডাক্ট থেকে পাবে, তাছাড়া ডিম থেকে পাবে, ঠিক আছে? যদি প্রবলেম হয় তো ডাইজেস্টিভ, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, ঠিক আছে? আর সেকেন্ড নম্বর যেটা হতে পারে, যদি এটা মানে অভাব হয়ে যায় শরীরে, তাহলে টাইটনেস লাগে, ঠিক, ঠিক আছে? 12 নম্বর সালফার, ঠিক আছে, সালফার, সালফার যেটা রয়েছে 14 মিলিগ্রাম দরকার, ঠিক আছে? কত? 40 মিলিগ্রাম পার কেজি ওয়েট অফ বডি, মানেটা 1 কেজির যদি বডির শরীরের ওয়েট হয় তাহলে 14 মিলিগ্রাম দরকার হবে। 10, হ্যাঁ, কেটে যাবে। সেম সেম লিঙ্কে রিজয়েন করে যাবে, ঠিক আছে, হয়ে যাবে। ওই একই লিঙ্কে পার্সোনাল করে দিয়েছে, সবাই ওই লিঙ্কেই জয়েন